নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলে আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 3টে। চলে আসলাম পায়রাগুলোকে এখন ছাড়বো। তার মধ্যে কিন্তু 4টে পায়রা উড়িয়েছিলাম, যার মধ্যে 2টো পায়রা বসে পড়েছে আর একটা পায়রা কিন্তু অনেক উঁচুতে এখনও উঠছে। তোমাদেরকে সব দেখাবো, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এই যে দেখো, আজকে কিন্তু আমাদের এখানকার ওয়েদারটা খুব সুন্দর। তো এখন বাজে বিকাল 3টে। এই যে দেখো, তোমাদেরকে বললাম না যে কয়েকটা পায়রা উড়িয়েছিলাম, যার মধ্যে একটা পায়রা এই যে এই সাইডটাতে উঠছে। এই যে দেখো, হালকা হালকা দেখা যাচ্ছে। আর 2টো পায়রা এইখানে বসেছে, আর একটা পায়রা হয়তো ওই গাছের মাথায় বসেছে, একদম ওই গাছের মাথায়। তো পায়রাগুলো সব আটকানো আছে, এখন ছাড়বো এক এক করে, তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে আরও একটা আপডেট আমি জানিয়ে দিই। আমার এই খাঁচাতে কিন্তু তোমরা জানো অনেক পায়রা ছিল, তো সেই পায়রাগুলো আমি সব কমিয়ে দিয়েছি। কয়েকটা পায়রা আছে, আর কিছু পায়রা কিন্তু আমি সব বিক্রি করে দিয়েছি। তো এখনও কিন্তু কিছু পায়রা এই খাঁচাতে আছে, কারণ ওইখানে যে ঘরটা করবো, ওই ঘরে কিন্তু এত পায়রা ঢোকানো যাবে না, এর জন্য পায়রা একটু কমিয়ে দিলাম আর কি। তাও অনেকগুলো পায়রা আছে যেগুলো ভালো বাজির পায়রা আর কি। যেমন এখানে যে সবুজটা আছে, এখানে সাদার একটা বাচ্চা রেখেছে। এই যে দেখো, পায়েলুম মাদি বাচ্চা। এটা কয়েকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখো, এগুলো কিন্তু সব আর কি ভালো বাজি হবে, প্লাস কিন্তু ওরা, এই যে দেখো বাচ্চাটা, ওরা শিখে গেছে অনেকটাই। আর এগুলো কিন্তু বাজি হবে একদম। আর এইখানে যে এই নটটা আছে, এই যে এই নটটা, এগুলো ডানা সব কাটা আছে। আর এইখানকার এই বাচ্চা দুটো অনেকটা বড় হয়ে গেছে। আর এইখানে আরও পায়রা আছে। এই যে এখানে আছে একজোড়া সাদা। এই যে সাদা নটটার বাজিটা তোমাদেরকে দেখাই, অনেক দিন হয়ে গেছে দেখাই না। এই দেখো নটটা, নটটা কিন্তু ভালো বাজির পায়রা। এই যে দেখো বাজি করছে, এই যে দেখো, এই যে ছাদের উপরে গিয়ে বসলো, আবার একা একাই কিন্তু নিচে নেমে পড়বে। আর এর জোড়াটাও একই রকম দেখতে। এই যে মাদিটা, এটা আর কি ভালো ওড়া আছে। এই যে এইটা, আর এই যে ওর বাচ্চাটা, এই যে দেখো এই বাচ্চাটা, এই যে এই বাচ্চাটাও আর কি ওড়া শিখে যাবে কয়েকদিনের মধ্যে। আর বাজিও কিন্তু আসবে এটার। আর এই খাঁচায় এইখানে একটা মাদি আছে, এগুলো সব জোড়া দিতে হবে। এই যে সবুজ নটটা আছে, এটারও ভালো বাজি, তোমরা সবাই জানো। এই যে দেখো, খুব সুন্দর বাজি কিন্তু এটা। এই যে দেখো, ও কিন্তু পুরো নিচ পর্যন্ত বাজি করে। এই যে আর আরও পায়রা এই খাঁচাতে আছে, এখন এক এক করে ছাড়বো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই খাঁচার পায়রাগুলোকে ছাড়ার আগে তোমাদেরকে দেখাই, এই যে সাদাটার বাচ্চাটা দেখো, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এই যে দেখো, এমনভাবে ডানা চালাচ্ছে, মনে হচ্ছে যে নিচে বাজি চলে আসবে কয়েকদিনের মধ্যে। এই যে 2-1 দিন হয়েছে খাঁচার থেকে বেরিয়েছে। এই যে দেখো, ওরাও শিখে গেছে হালকা হালকা। তো এখন এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো। এই যে সবুজ নটটা বেরিয়ে গেল। আর এইখানে আছে এই যে ঝুটি মাদিটা, যেটা নতুন নিয়ে এসেছিলাম। এই যে দেখো, এটা কিন্তু পেটে ডিম আছে, যার জন্য এটাকে আমি আলাদা করে রেখেছি। ডিমটা পাড়া হয়ে গেলে তারপরে আর কি জোড়া ধরাবো। আর এদিকে এই খাঁচার পায়রা আমি উড়িয়েছিলাম, যার জন্য এদিকে খাঁচাটা খোলা আছে। আর এইখানে যে জাগরাজশাহী জোড়াটা যে বেরাবে খাঁচার থেকে, এটা হচ্ছে মাদিটা। নটটা আছে এই যে ডিমে বসে আছে, এই যে দেখো। আর এদিকে দেখো ঝুটি মাদিটা বেরাবে খাঁচার দিয়ে। এই যে ডানা কিন্তু এখনো বাঁধা আছে। আর এইখানটা এই যে দেখো, জামের জোড়াটার কাছে একটা বাচ্চা দিয়েছে, এই যে টেডির বাচ্চা। আর জাম নটটার বাজিটা তোমাদেরকে দেখাই আজকে আরও একবার। এই যে জাম নটটা, এই যে দেখো, ওর কিন্তু ডানা কাটা আছে, ওর কিন্তু খুব সুন্দর বাজি। এই যে দেখো, দেখো বাজি করতে করতে একদম উপরের দিকে যাচ্ছে। খুব সুন্দর বাজি কিন্তু এটার। আর এই সাইডে কিন্তু এই জামটার এখনও কিন্তু একবার এখনও বাচ্চা করায়নি। আর এই জামনটটা কিন্তু প্রচণ্ড বাজি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে, আর ও কিন্তু বাজি করে একদম চলে যায় না, আবার এসে বাড়িতেই বসে। এর জন্য পায়রাটাকে আমি রেখেছি। আর এদিকে ছাতি নটটা আছে, এটারও কিন্তু খুব সুন্দর বাজি। এই যে মাদিটা দেখো, মাদিটা এই যে, আর নটটা হলো এই যে। আর মাদিটাকে ছাড়বো, নটটা দেখো বাজি ধরবে। এই দেখো মাদিটা, এই যে দেখো মাদিটার বাজি দেখো। এই যে নটটা উঠে পড়লো, এবার নটটাও বাজি করছে। এই যে দেখো, দেখো 2টো পায়রাই কিন্তু বাজি করছে। এই যে, আর এই সাইডে আছে
সব পায়রাগুলো এখনো ছাড়িনি সকাল থেকে। সাদার জোড়াটা আছে, এই দেখো গোল্ডেন নটটা, আর লালটা আগেই বেরিয়ে পড়লে যে খাঁচার মুখ খোলার সাথে সাথে। আর এই সাদাটার খাঁচায় কিন্তু মুশকি জোড়ার বাচ্চা দেওয়া আছে, এই যে দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই নটটারও কিন্তু বাজি আছে, সাদা নটটার, এই যে এটা, এই দেখো। আর এইখানে দেখতে পাচ্ছ আমার হাতে, এটা হচ্ছে নতুন সেই ঝুটি নটটা আর কি, পাখনা কেটে দিয়েছি। তারপরে কেমন বাজি করে তোমরা দেখো। দেখো ডানা কিন্তু কাটা আছে, এই যে দেখো বাজি করছে এবার। ও কিন্তু একদম নিচেও বাজি করে। ডানাটা একটু বেশি করে কেটেছি, যার জন্য ধরতে পারছে না বাজিটা। এমনিতে পুরো নিচেই বাজি করে, পরে তোমাদেরকে আবার দেখাবো। আর এইখানে আছে এই যে জাগরাজশাহীর বাচ্চা, মাদি বাচ্চাটা। আর এখানে এই যে টেডির জোড়াটা আছে। আর এই জোড়ার কাছে কিন্তু বাচ্চা ফুটিয়েছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর এর বাচ্চা কিন্তু দুটোই আছে, এই যে এইখানে একটা আছে জামের খাঁচায়, এই যে। আর একটা বাচ্চা আমি সাদার খাঁচায় আবার একটা বাচ্চা দিয়েছি, এই যে। এই যে দেখো সাদাটার খাঁচায় কিন্তু একটা টেডির বাচ্চা আছে, এই যে অনেকটাই ছোট এখনো। এই যে সাদা নটটা, আর এইখানে এই যে বাচ্চাটা আছে, এই যে। আর এই জোড়ার কাছে যে ডিম বসানো ছিল, এই ডিম জোড়া ফোটেনি আর কি। এই দেখো সবুজ নটটা, এটারও কিন্তু ভালো বাজির পায়রা, তোমরা সবাই জানো। এই দেখো ডানা পুরো কাটা আছে, দেখো পুরো নিচ পর্যন্ত বাজি। এই যে ফ্যাসা রাজশাহী মাদিটা, এই যে দেখো বাজি করতে গিয়েও বাজি করলো না। এই যে মাদিটা নিচে নামলো, এই যে নটটা। আর এখানে আছে এই যে সবুজ রাজশাহীর জোড়াটা, এই যে দেখো। মাদিটাকে বের করে দিই বাইরে, তাহলে আর কি নটটাও বেরিয়ে পড়বে। আর নটটা দেখো খাঁচা থেকে বেরিয়ে বাজি করবে, এই যে। এই দেখো আর মাদিটা হচ্ছে এই যে। মাদিটার ডানা আমি বেশি করে কেটেছি, তার কারণ হচ্ছে মাদিটাই ছাদের উপরে চলে গেছিলো এর আগে। আর সাদা নটটা কিন্তু এখন ওই উপরেই বসে আছে। সবার প্রথমে যে সাদা নটটা উপরে গেল, ওইটা কিন্তু এখানে আসার সময় কিন্তু বাজি করবে আশা করি। তোমাদেরকে দেখাতে পারলে অবশ্যই দেখাবো। এই যে সবুজ নটটা এখানে আছে, এই যে মুশকির জোড়াটাও কিন্তু এখানে আছে, এই যে দেখো। আর মুশকিটার বাজি তো তোমরা সবাই জানোই, পায়ে লোম দেখাই যায়। এই দেখো মুশকি মাদিটা। আর নটটার বাজি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, এখন এই কয়েকটা পায়রাই আছে। আর এইখানে এক জোড়া টেডি আছে, এই যে দেখো। নটটা দেখাই তোমাদের ভালো করে, এই যে নটটা। আর মাদিটাও আছে খাঁচার ভেতরে, ছেড়ে তোমাদেরকে দেখাই। এই যে মাদিটা, এই যে জাকছাতি নটটা দেখো কেমন বাজি ধরে। আর এখানে এই পায়রাটার জন্য কিন্তু জোড়া আনতে হবে, তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে। আর এই দেখো এরই কিন্তু বাচ্চা, সবুজটা, এই যে যেটা খুব ডাকছে আর কি, একই রকম দেখতে হয়েছে, কিন্তু এর থেকে বাচ্চাটা বেশি চকচকায় যে। আর আপাতত খাঁচার ভেতরে যে বাচ্চাগুলো ছিল, দেখো এগুলো হলো রাজশাহীর বাচ্চা, এখানে একটা আছে আর একটা আছে, এই যে। দুটো পায়রাই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। যে এখানে আমার বাড়ির সবুজ নটটা দেখো, এটা কিন্তু ভালো বাজির পায়রা। ইদানিং দেখছি যে বাজি ধরছে না নিচে, এই যে একটা বাজি পড়লো নিচে। আর এই যে জাগরাজশাহী নটটা, সব আবার ডিমে বসে পড়বে। আর সবুজ নটটা আবার এসছে খাঁচায়, একবার তোমাদেরকে বাজিটা দেখালাম। এই ডানা কিন্তু একদম কেটে রেখেছে। আর এখানে এই মাদিটা কালকের থেকে প্রচণ্ড বাজি ধরছিল, তো আজকে দেখি তোমাদেরকে বাজিটা দেখাতে পারি কি। ডানা কিন্তু কাটা আছে, বাজি ধরছে না। এই যে একটা বাজি করলো, এটা কিন্তু 3-4 ঘন্টার উপরে ওড়ানো আছে আমার বাড়িতে। আর এই পায়রাটার বয়স আমার বাড়িতে প্রায় এই বছর উঠলে 5 বছর হবে। আর এই যে সাদাটার বাচ্চাটা দেখো, এখন এই কয়েকটা পায়রাই আছে। আর আরও একটা পায়রার বাজি আজকে তোমাদেরকে দেখায়নি, সেটা হচ্ছে এই যে এটারও কিন্তু ভালো বাজি, তোমরা সবাই জানো। দেখো ও একটুখানি উঠলেই আর কি বাজি ধরবে। দেখাই, দেখো খুব সুন্দর বাজি কিন্তু, পুরো নিচ পর্যন্ত বাজি। আর এই সাইডে ওই জোড়াটাও ভালো বাজি করে আর কি, এই যে এই নটটা।
মাদিটার পাখনা বেশি করে কাটা আছে। এই দেখো নটটা, এই যে দেখো বাজি দেখো। আর স্টিল নটটা এখানে আছে, এই নটটারও বাজিটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই যে দেখো, এটার জন্য কিন্তু জোড়া এনেছি। আর এই মাদিটা হচ্ছে সবুজ মাদিটা কোথায় গেল? মাদিটা হয়তো খাঁচাতে আবার ঢুকে পড়েছে, কোনো খাঁচাতে। এই দেখো রাজশাহী নটটা কিন্তু নিচে খুব বাজি করে এখন। না, এই যে সবুজ মাদিটা এখানে আছে, এই যে দেখো এটার পেটে ডিম আছে। এই দেখো এই সবুজ ঝুটি নটটা দাবড়াচ্ছে এটাকে। এই ঝুটি নটটা কিন্তু একদম নিচে বাজি করে, একদমই কিন্তু নিচে বাজি করে, বাজি ধরছে না। ডানা কাটার পরে আর কি বাজিটা একটু কম করছে। এই যে এমনিতে কিন্তু পুরো নিচে বাজি করে। যাই হোক, বাজি ধরছে না এখন। আর এদিকে খাঁচার সামনে গিয়ে সব মারামারি করছে, এই যে সব নরগুলো এসছে। এই যে এই পায়রাটা কিন্তু একদম উপর দিয়ে উঠছিল আজকে। এই যে এটা নতুন ডানা দিয়েছি, দেখো এগুলো কয়েকদিন ওড়ালে কিন্তু পুরো একদম নিচে বাজি চলে আসবে। আর এইখানে আছে এই যে একটা, এই যে এটারও কিন্তু ভালো বাজির পায়রা। এই যে এটা নিচে বাজি করতে যায় কিন্তু করছে না, কয়েকদিন কিন্তু একদম নিচে বাজি করতো। এই পায়রাটার পায়ে হয়তো লেগেছে, আর না হলে কাঠপিঁপড়া কামড়েছে, যার জন্য এক পা আর কি উঁচু করে রেখেছে। যা। আর ওই জলের ডামের ওপর ওই দুটো পায়রা যে বসে আছে, ওই দুটো পায়রার কিন্তু বাচ্চা আছে এই খাঁচাতে। এই যে দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে দুটোই। এই যে একটা, আর একটা আছে এই যে খাঁচার ভেতরে। এই যে দুটো বাচ্চা দেখো, সব কিন্তু একা একাই খাঁচায় ঢুকে গেল। আর ওর মা বাবা হচ্ছে এই যে দেখো, এই দুটো পায়রা হচ্ছে ওর মা বাবা। আর এদিকে এই মাদিটার একটা জোড়া দিতে হবে, এই মাদিটা একা একাই যাত্রার খাঁচায় আর কি ঢুকে পড়ছে। এই যে এখানে ঝুটি নটটা বসে আছে, এটা কিন্তু তোমাদেরকে বললাম একদম নিচে বাজি। এই বাজি করতে কেউ ধরছে না আর কি। যাই হোক, জোড়া ধরলে হয়তো আরও বেশি বাজি করবে। আর এইদিকে এই সবুজ রাজশাহীর বাজিটা তোমাদেরকে তো দেখালামই। দেখো একটুখানি উপর দিকে উঠলেই আর কি বাজি করবে। এই যে দেখো, এর আগে অনেকবার দেখিয়েছি তোমাদেরকে এই জোড়ার বাজি। আর এই জোড়ারই কিন্তু বাচ্চা খাঁচায় আছে, তোমাদেরকে দেখিয়েছি। এই যে দেখো একদম কিন্তু নিচে বাজি। আর এদিকে সবুজ নটটার সঙ্গে জোড়া খাচ্ছে ছাতি মাদিটা, যেটা তোমাদেরকে দেখালাম। এই যে আমার বাড়ির খুব সুন্দর একটা বাজির পায়রা, এটা তোমরা অনেকেই চেনো। এখন আর বাজি ধরে না, একবার হারিয়ে গেছিলো বাড়ির থেকে, যার কারণে ও আর বাজিটা সেমন আগের মতো আর করতে চায় না। একবার এদিকটাতে হারিয়ে গেছিলো, পরের দিন সকালে কিন্তু ওকে রিটার্ন পেয়েছিলাম। তো এই যে দেখো মুশকি রাজশাহীটা দোবাসটা, এটার বাজিটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আর নটটা হচ্ছে এই যে ওর জোড়াটা হচ্ছে এইটা, এটারও কিন্তু প্রচণ্ড বাজি, তোমরা সবাই জানো। এই যে দেখো পায়ের লোম দেখো, এই যে দেখো এবার বাজি দেখো, দেখো খুব সুন্দর বাজি কিন্তু এই নটটার। এখন বাজি একটু কম করে, আগে আরও বেশি করতো। এখন জোড়া তাড়াচ্ছে। আর ওইদিকে ছাতি জোড়ার বাজি তোমাদেরকে তো দেখিয়েছি। আর এদিকে লাল নটটা কিন্তু এখনও আর কি সিঙ্গেল আছে, ওইটা কিন্তু জোড়া দিতে হবে। আর গোল্ডেনটার সঙ্গে আগে আমার বাড়ির এই ছাতি মাদিটার জোড়া ছিল, যার জন্য এই গোল্ডেন নটটার খাঁচায় আর কি বারবার ওই মাদিটা এসে ঢুকছে। তোমাদেরকে এই পায়রাটা ভালো করে দেখাই, যারা ওরা পায়রা বোঝো। এই যে দেখো চোখটা দেখো জাস্ট। আর এই পায়রাটা কিন্তু আগের বছর আমার বাড়িতে প্রায় সকাল 9টা নাগাদ উড়িয়েছি, পুরো একদম সন্ধ্যার আগে আমার বাড়িতে বসেছে। দেখো পায়রাটা কিন্তু খুব সুন্দর। আর এরই বাচ্চা আমি উড়িয়েছি এই বছর। দেখো সবাই ভাববে হয়তো নিচে বাজি আছে, কিন্তু এটা একটারও বাজি নেই, কিন্তু এটার একটুও বাজি নেই। এটা জাস্ট বেশি ওড়ার জন্য এরকম মনে হয় আর কি, পর কাটার জন্য। এই যে সবুজের জোড়াটা এখানে এসছে, মাদিটাকে ধরে খাঁচায় দিয়ে দিই, তাহলে নটটাও খাঁচায় যাবে। এরকম মাদিটাকে খাঁচায় দিলাম, এবার নটটাও
খাঁচায় যাবে। এই যে, আর সাদা যেই নটটা ছাদের ওপরে গেছিলো সেটা কিন্তু এখনো ওপরেই আছে, ওটা কিন্তু নিচে নামার সময় বাজি ধরবে আশা করি। আসার চেষ্টা করছে, এই যে দেখো উঠলো, এই যে দেখো, এই যে এইখানে এসে বসলো। আর এখানে কিন্তু আমার বাড়ির আরো একটা সাদা নর আছে এই কোনায়। ওরা পায়রাগুলোকে এখন খাবার দেবো। এই যে দেখো দিচ্ছি ভুট্টা। আয় 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 আয়, দেখো পায়রাগুলো কিন্তু খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আয় আয় আয়, সব আগে ভুট্টা খাওয়াবো, তারপরে ধান খাবো, তারপরে কিন্তু মিক্স খাবারটা আমি দিই, তোমরা সবাই জানো। আয় 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 আয়, এই দেখো সব ভুট্টা দিয়ে দিলাম, এরপরে ধান দেবো। পায়রাকে এবার ধান দিচ্ছে। আয় আয় আয়, দেখো সব পায়রাগুলোকে এবার ধান দিচ্ছে। আর ধান খাওয়া হয়ে গেলে কিন্তু দেবো মিক্স খাবারটা। আয় আয় আয়, আর এখানে কিন্তু গোলা পায়রাও আছে, এই যে দেখো। আর দুটো গোলা পায়রা কিন্তু আমাদের এই যে বাড়ির পাশে এই নতুন বাড়িটাতে কিন্তু বাসা করেছে। পরে তোমাদেরকে দেখানো সম্ভব হলে অবশ্যই দেখাবো। সকালবেলা দেখলাম আজকে। আর এদিকে পায়রাগুলো এখন ধান খাবে, তারপরে কিন্তু এই মিক্স খাবারটা দেবো। ধান খাওয়া প্রায় কমপ্লিট, এবার দিচ্ছে এই যে মিক্স খাবারটা। আয় আয় আয়, আর সাদা নটটা কিন্তু এখন ওই ছাদের উপরেই বসে আছে, এই যে। আর দুটো গোলা পায়রা ওই ছাদের উপরে আছে, তো পায়রাগুলোকে এখন খাবার দিচ্ছি। আর সাদাটাও হয়তো নেমে পড়বে কিছুক্ষণের মধ্যে। ঝুটি নটটাই যে দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর, আর মাদিটার কালারটাও খুব সুন্দর। এই যে মাদিটা এখানে খাবার খাচ্ছে, এই যে। মাদিটার পেটের ডিমটা পাড়া হয়ে গেলেই কিন্তু স্টিল নটটার সঙ্গে মাদিটার জোড়া করব, তোমাদেরকে সব দেখাবো। বন্ধুরা এই যে দেখো সাদা নটটাই যে দেখো, এখান থেকে কিন্তু নামার ঝোঁক নিচ্ছে কিন্তু নামছে না। আয় আয়, অনেকক্ষণ ধরে ডাকলাম, দেখো এই যে পুরো নামার ঝোঁক নিচ্ছে। দেখো ডানা কিন্তু কাটা আছে, বাজির জন্য নামতে পারছে না। আর ওর খাঁচাতে কিন্তু একটা বাচ্চা আছে, মাদিটা নিচে আছে, নটটাই যে বাজি করতে করতে সবার প্রথমে তোমাদেরকে যেই নটটা ছেড়ে দেখালাম আর কি, বাজি করতে করতে উপরে গেল, এটা কিন্তু সেই নটটাই নামার সময় কিন্তু বাজি করবে। তো বন্ধুরা এই যে দেখো সাদা নটটা কিন্তু উড়ে পড়েছে এখান থেকে। এই দেখো এবার দেখো বাজি করতে করতে কোথায় যায়, দেখো যাতে নিচে নামতে পারে তো ভালো, নাহলে আবার ওই ছাদের উপরে গিয়েই বসবে। এই দেখো আবার ওইখানে গিয়েই বসলো। তো বন্ধুরা এই যে দেখো পায়রাগুলোর কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সাদা নটটা কিন্তু এখন ওই যে ছাদের উপরেই আছে, তোমাদেরকে তো দেখালামই। অনেকক্ষণ ধরে নামানোর চেষ্টা করছি, নামতে চাইছে না আর কি, পরে হয়তো নেমে পড়বে। আর এখন তোমাদেরকে পায়রাগুলোর বাজি ঠিক করে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে পায়রার বেশিরভাগ পায়রারই আর কি ডানা কাটা আছে। আর পায়রা এখন আমি ওড়াচ্ছিও না, পায়রাগুলোর ডানা কয়েকদিন পরে সমান করব, সবই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।